হাই হাই বসেন বসেন বসে যান। কি ভাবতেছেন ডিজে হইতেছে? আরে না রে ভাই, সিংহ গর্তের ভিতর মুখ ঢুকিয়ে খরগোশে বাইরে বের করার চেষ্টা করতেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খরগোশ এসে লিফটে উঠে বাটন চেপে দেয়, মানে খরগোশের গর্তের ভিতর লিফটও আছে। এই খরগোশ তো পুরা সিংহের গালের ভিতর গিয়ে ওঠে। খরগোশ সিংহের কোনো ভয় না পেয়ে গাজর খাওয়া শুরু করে। क्या साबित करना चाहता है तू? क्या साबित करना चाहता है तू? ठीक है ना, मैं चलता। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? নিচ থেকে একটা কাঠ উঠিয়ে সিংহকে ভেঙানো শুরু করে। साले को छोड़ूंगा नहीं। খরগোশ তাড়াতাড়ি খাঁচার ভিতর ঢুকে পড়ে। সিংহ এখান থেকে চলে যায়। খাঁচা ভাঙার জন্য সিংহ হাতে নিয়ে চলে আসছে। পকেট থেকে একটা খেলনা ইঁদুর বের করে ছেড়ে দেয়। আমি পারি না আর পারি না। এই বরফের দেশে একটা ঘর ছিল। এই ঘরে খাবার বলতে কিছুই ছিল না। ক্ষুধার জ্বালায় গর্ত থেকে ইঁদুর বেরিয়ে এসে পনিরের ছবি খেয়ে ফেলে, এমনকি ঢেকুরও তুলে দেয়। মানে দুধের স্বাদ ঘোলে মিটাইতেছে আর কি। এইখানে আবার খাবার টেবিলের অবস্থা তো খুবই খারাপ। মানে এরা এতটাই ক্ষুধার্ত যে নিজের ভাইকেই লেগ পিস মনে করতেছে। छोड़ूंगा नहीं इसको मैं। এই বলো তো অন্যটাকে খাবার মনে করতেছে। কৌটা থেকে এক টুকরো খাবার বেরিয়ে আসে। তোমাদের বৌমা তুমি তো আর আমার বিয়ে দেবে না, তাই নিজেই নিয়ে এলাম। হ্যাঁ ফিরে আসতে আসতে হঠাৎই তার বলদ মাথায় বুদ্ধি জেগে ওঠে। कोई कुछ नहीं बोलेगा, कोई कुछ नहीं बोलेगा। এরা তো আজকে মহা খুশি, কারণ অনেকদিন পরে চুলা জ্বলবে। হাঁস যখন বিষয়টি বুঝতে পারে, হাঁস এসে একটা সুটকেস খুলে দেয়। একসঙ্গে এত খাবার দেখে এরা তো নিজের চোখে বিশ্বাস করতে পারে না। বাট এরা যখন খেতে যাবে, তখন ইঁদুরের পুরো বংশ এসে রোস্টটাকে পুরো সাবড়ে দেয়। গতকাল কাটাখালের ব্রিজের পারে একটি মহিলা দাঁড়িয়েছিলেন। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়ি মাছি উড়িয়ে যাইতাছিল। খবরে জানা যায় মহিলার ওড়নার বাড়ি লেগে বাড়ি মাছি 36টি দাঁত ভাঙে জায়গায় পড়ে যায়। তখনই এই বলদ প্রাণীটা এখানে চলে আসে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এ তো খরগোশেরই কাবাব বানানো শুরু করে দিছে। খরগোশ বলদটাকে উল্টাপাল্টা বুঝিয়ে বলে, বইতে দেখো খরগোশ রান্নার রেসিপি লেখা আছে। এই বলদ বই নিয়ে পড়তে পড়তে হ্যান্ডেল ঘুরাইতে থাকে। এক পর্যায়ে গিয়ে कैसा लगा मेरा मजाक? খরগোশকে আবারও বলদ বানায়। খরগোশ একটা পিয়ানো নিয়ে এসে গান শোনাতে শুরু করে। এই বলদ এতটাই কষ্ট পায় যে ভায়োলিনই খেয়ে ফেলে। এই দেখে খরগোশ বলে, তোমার জন্য স্পেশাল ডিশ আনতেছি। আরে এটা দেখি বম, বাট এ তো বমই খেয়ে ফেলে। তুমি কি পাগল হইলে না মাথা খারাপ?